স্টার্ট বাটন তো হচ্ছে বুঝতে পারছেন, ওখান থেকে রাইট ক্লিক করে অল প্রোগ্রাম থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, অল প্রোগ্রাম থেকে আপনি নিতে পারবেন, কিন্তু আমরা হচ্ছে অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট না নিয়ে আমরা বাইরে রাইট ক্লিক করেও নিতে পারি। হ্যাঁ, আপনি হচ্ছে বাইরে রাইট ক্লিক করে হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নেন। এর আগে নিয়ে নিচ্ছেন তাই না? হ্যাঁ, এখন হচ্ছে আপনি তাহলে হচ্ছে ওই ফাইলটা আপনি ওপেন করেন। আপনার নামেই সেভ করছেন না আপনি? হ্যাঁ, এখন নামে আছে, আর সেভ করতে পারিনি। সেভ করতে পারেননি? আচ্ছা, আপনি আবার রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে হচ্ছে আপনার একটা ফাইল নেন। ঠিক আছে, আপনি তো এটা ফোল্ডার নিছেন। আচ্ছা, এখন ফোল্ডারের ভিতরে আপনি একটা ফাইল নেন। রাইট ক্লিক করেন আবার। হ্যাঁ, রাইট ক্লিক করে হচ্ছে নিয়ে যান। এখান থেকে হচ্ছে আপনি একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নেন। এখানে আপনি আপনার ফাইলের নামটা দেন। হ্যাঁ, এখন হচ্ছে এটা ওপেন করেন। এখন হচ্ছে আপনি উপরে দেখেন, উপরে তো ওই ওয়ার্ড হচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাশেরটা হচ্ছে টিভির মতো যেটা, সেটা হচ্ছে সেভ অপশন। আপনি ওখান থেকে সেভ করতে পারেন। এই বারটা হচ্ছে পুরো বারটাই আমাদের হচ্ছে কুইক অ্যাক্সেস বার। ঠিক আছে, ওকে আমরা এখন হচ্ছে ফাইল আর ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, নিউ, অ্যাডিংস, এগুলো সব এটাকে বলা হয়, এই বারটাকে বলা হয় রিবন। হ্যাঁ, আর রিবনের ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এগুলো হচ্ছে এক একটা ট্যাব। ঠিক আছে, আর আপনি এখন হোমে ক্লিক করা আছে আপনার, আপনি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ইনসার্টে ক্লিক করবেন, তখনও বিভিন্ন অপশন দেখতে পারবেন। এগুলো নিয়ে আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে কাজ করব। এখন আপনি ফাইলে ক্লিক করেন। ফাইলে দেখুন উপরে আবার ওই টিভির মতো দেখাচ্ছে যে হ্যাঁ সেভ, এটাই হচ্ছে সেভ। আমরা হচ্ছে কোনো কাজ যদি করি তো সেই কাজটা আমাদের সংরক্ষণ করে তো রাখতে হবে। আমরা তো কাজটা হচ্ছে মুছে দেওয়ার জন্য করব না, তাই না? এই জন্যে আমরা হচ্ছে সেভ করে দেব। সেভ করলে আমরা যা করব ওই ফাইলের মধ্যে তা সংরক্ষিত থাকবে। এরপর হচ্ছে সেভ অ্যাজ। আমরা সেভ করলে সেভের যা কাজ করব ওই ফাইলের মধ্যে আমাদের সেভ হবে। কিন্তু আমরা সেভ অ্যাজ করব যখন হচ্ছে ফাইলের কাজগুলো আমরা অন্য কোনো নামে অন্য ফাইলে রাখতে চাই, অন্য ফোল্ডারে রাখতে চাই, তখন আমরা হচ্ছে সেভ অ্যাজ করব। ঠিক আছে, আর সেভ করলে আমাদের সেখানে সেভ হয়ে থাকবে, অন্য কোথাও আমাদের অন্য ফাইলে সেভ হবে না। ওপেন অর্থ হচ্ছে আমরা যদি কোনো কিছু নিতে চাই তখন হচ্ছে ওপেন করব, আর যদি বন্ধ করে দিতে চাই তাহলে ক্লোজ করে দিব। ইনফো, এখানে কিছু ইনফরমেশান দিছে। এটাই রিসেন্ট মানে তাৎক্ষণিকভাবে যা করতেছি সেটাই হচ্ছে রিসেন্ট। আর নিউয়ে ক্লিক করেন। নিউয়ে ক্লিক করে হচ্ছে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখানে আরও অনেক অপশন আছে, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এখানে হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট করলে দেখেন আমাদের নতুন একটা পেজ আসতেছে। আপনি রাইট সাইডে দেখেন ক্রিয়েট আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের নতুন একটা পেজ আসতেছে। আবার আপনি হচ্ছে দেখেন ফাইলে দেখেন প্রিন্ট অপশন হচ্ছে আমরা যখন ফাইলটাকে প্রিন্ট দিব তখন আমরা এখানে চলে আসবো। এখানে চলে এসে প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট করা যাবে আমাদের। এরপরেও হচ্ছে আমরা যদি চাই যে আমরা শর্টকাট কি ইউজ করবো তখন কন্ট্রোল পি ইউজ করলেও আমরা প্রিন্ট দিতে পারবো। ঠিক আছে, সেভ অ্যান্ড সেন্ড
সেভ অ্যান্ড সেন্ড হচ্ছে আমরা যদি কোথাও কোনো এই ফাইলটা যদি কোথাও সেন্ড করতে চাই তাহলে হচ্ছে আমরা সেভ অ্যান্ড সেন্ড করলে ফাইলটা আমাদের সেভ হবে অ্যান্ড চলে যাবে ফাইলটা যেখানে সেন্ড করব সেখানে, ঠিক আছে, সেন্ড হয়ে যাবে। হেল্পে আমাদের যদি কোনো রকম সমস্যা হয় তখন আমরা হচ্ছে হেল্পে চলে গেলে ওখান থেকে আমরা সাহায্য পাবো, ঠিক আছে। অপশনে হচ্ছে আমাদের অপশনে বিভিন্ন ধরনের দেখেন, ক্লিক করে দেখেন অপশনে দেখেন জেনারেল ডিসপ্লে প্রোফাইল সেভ অনেক কিছু আছে। সো আমরা এগুলোর কাজ করব না, আমরা যেহেতু নতুন এখনো আমরা কিছুই জানি না সেজন্য আমরা এই কাজগুলো করব না। যখন আমরা একদম এক্সপার্ট হয়ে যাব তখন হচ্ছে আমরা অপশনে গিয়ে কাজ করব। এক্সিট অর্থ তো বন্ধ করে দেওয়া, ঠিক আছে।